এই মাছ ধরারকে কেন্দ্র করে অনেক সময় আমাদের কিছু অসাধু জেলেরা অথবা অসাধু চোরাকারবারীরা বা চোরাকারবারীরা তারা হচ্ছে এই নৌকাগুলিকে নিয়ে হচ্ছে চোরাচালানের জন্য তারা ব্যবহার করে। মাঝিরা মাছ ধরার ছলে বাংলাদেশ সীমান্ত থেকে তারা নাফ নদীতে চলে যায় এবং মাদক পাচারের জন্য চেষ্টা করে থাকে। তো এইটা একটা বড় কনসার্ন আমাদের জন্য। আমরা এই বিষয়টা কীভাবে হচ্ছে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। আর্মি বাংলাদেশের জলসীমায় এসে জেলেদেরকে ধরে নেওয়ার কোনো সুযোগ বা সাহস তাদের নাই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি এবং সবসময় বলবো। আমরা সবসময় সীমান্তে তৎপর। আপনারা জানেন নাফ নদীতে বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে। নাফ নদী এবং সাগর যে সীমা, আমাদের যে সমুদ্র সীমান্ত রয়েছে সেখানে কোস্টগার্ড কাজ করছে এবং নাফ নদীতে কিছু অংশে কোস্টগার্ড আছে এবং ম্যাক্সিমাম অংশে আমরা বিজিবি দায়িত্ব পালন করে থাকি এবং সর্ব অবস্থায় আমাদের টহল সেখানে চলতে থাকে। আপনারা যদি নদীতে এখনও যান, রাতের বেলা যান, 24 ঘন্টার নাফ নদীতে আমাদের টহল আছে। সুতরাং নাফ নদীতে আরাকান আর্মি কেন, মায়ানমারের কোনো সশস্ত্র সংগঠনের কোনো সুযোগ নাই নাফ নদীতে বাংলাদেশ অংশে এসে আমাদেরকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার। এটা আমি দেখলে মাদক চোরাকারবারীরা যারা গডফাদার তারা কিন্তু এলাকায় খুব একটা বিচরণ করে না, তারা লুকায় থাকে এবং তারা দূরবর্তী অবস্থান থেকে তাদের এই চোরাকারবারি ব্যবসাটা চালিয়ে থাকে। সুতরাং আপনার একদম যে টেকনাফ বা উখিয়ায় যে সকল গডফাদাররা বসে আছে সেটা কিন্তু না, তারা কিন্তু বিভিন্নভাবে পলাতক অবস্থায় আছে। বিশেষ করে 5ই আগস্টের পরে এরা কেউ এলাকায় নাই, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। 2-4 জন যদি খুব স্বল্প সময়ের জন্য আসে, তাও খুব স্বল্প সময়ের জন্য আসে, যেটা অনেক সময় আমাদেরকে খবর পেতেও আমাদের সময় লাগে। আর এছাড়াও আমরা বেশ কিছু চোরাকারবারি গডফাদারকে ধরেছি, যাদের পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেটা আপনাদেরকে দিতে পারবো। উল্লেখযোগ্য আপনি যে বললেন আব্দুর রহমান বদি, ওনাকে ধরা হয়েছে। আমাদের এই অঞ্চলে শাহিন ডাকাত নামে একজন কুখ্যাত চোরাকারবারি ছিল, যে হচ্ছে গরু চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল এবং অন্যান্য ইয়াবা সহ অস্ত্র চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। এই শাহিন ডাকাতকেও ধরা হয়েছে এবং তার কিছু সহযোগী যারাও লিস্টেড তাদেরকেও ধরা হয়েছে। বিজিবির মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, র্যাবের মাধ্যমে ধরা হয়েছে। এরকম বেশ কিছু সহযোগী কিন্তু আমরা ধরেছি, সেটা আমাদের আছে। এটা থানাতে মামলা চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং এইগুলি ধরার কারণেই কিন্তু দেখেন আজকে এইখানে কিন্তু গরু চোরাচালান অনেক কমে গেছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশি মালামাল যেটা মিয়ানমারে চলে যাচ্ছিল সেটারও আমি মনে করি যে প্রবণতাটা অনেক কমেছে এই বাংলাদেশি মালামাল যাওয়ার ক্ষেত্রে। বাট সবসময় আমি একটা কথা বলি এবং আমি এখনও বলবো বা সবসময় বলবো যে এখানে দেখেন এই মালামালগুলি কারা নিয়ে যাচ্ছে বা কারা এই মালামালগুলির সাথে সম্পৃক্ত হচ্ছে, এদের কিন্তু আমরাই সম্পৃক্ত হচ্ছে, আমাদের দেশের জনগণ সম্পৃক্ত হচ্ছে। তো আমরা যত বেশি তাদেরকে এইখান থেকে নিবৃত্ত করতে পারবো, তত বেশি আমরা হচ্ছে এই চোরাচালান থেকে রক্ষা পাবো এবং আমরা সেই কাজটাই করে যাচ্ছি।